আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আজকে আমরা পবিত্র কোরআন শিক্ষার 7 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা শিখব হরকতের উচ্চারণ। তো হরকতের উচ্চারণ সাধারণত হরকত বলা হয়, লক্ষ্য করুন আপনারা, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তাকে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাই আমার পূর্বে যে ভিডিওগুলো আছে, ক্লাসগুলো আছে, সেই ক্লাসে এক জবরের ক্লাস হয়ে গেছে, এক জেরের হয়ে গেছে। আজকে হবে ইনশাল্লাহ এক পেশের ক্লাস, ঠিক আছে? তো হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় তাকে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, খুব দ্রুত উচ্চারণ করতে হয়। আজ আমরা সহি শুদ্ধ করে হরকতের উচ্চারণ করার চেষ্টা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে নেই। তো খুব খেয়াল করে ক্লাসটি কন্টিনিউ করবেন। আর যারা এই ক্লাসে নতুন এসেছেন, আপনাকে রিকোয়েস্ট করছি, এই ক্লাসটি কন্টিনিউ না করে আমাদের প্রথম ক্লাস থেকে শুরু করেন। কোরআন শিক্ষা আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর যারা ধারাবাহিকভাবে কন্টিনিউ করে আছেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খেদমতের জন্য কবুল করুন, আমিন। তো এখন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা পেশকে চিনতে হবে, বুঝতে হবে। দেখুন, এই যে প্রত্যেকটা হরফ আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, এই হরফের উপরে একটা কি আছে, এটা আমরা হরকতের এক জবর এক জের এক পেশ, এটাকে পেশ বলে আমরা চিনতে হবে। দেখুন কিভাবে, হরফের উপরে এক মাথা গুলটার নাম পেশ, এখানে এক মাথা গুল আছে, তাই এই এক মাথা গুলটাকে কি বলা হয়? পেশ বলা হয়। তো এক জবর এক, এখন আশা করি আমরা পেশকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। তাই এখন আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু। যেভাবে এক জবর এক জের এক পেশ আমরা মস্ক করেছিলাম, ঠিক তদ্রুপভাবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, সেদিকে আমরা লক্ষ্য করতে হবে। সেটা আমরা হলো ফর্মুলা, ঠিক আছে? তো যদি এখানে আমি লম্বা করে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এইভাবে যদি আমি লম্বা করে করে আমি যদি পড়ি, তাহলে আমার এই পড়াটা সহি হবে না, বরং ভুল হবে, মাখরাজের ভুল হয়ে যাবে। তাই আমরা খুব দ্রুত উচ্চারণ করার চেষ্টা করব। আসুন আপনারা আমার সাথে বলবেন। হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দাদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, ক পেশ কু, কা পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, ইয়া পেশ ইউ। এদিকে লক্ষ্য করবেন, হামজা পেশ উ, ইয়া পেশ উ। অনেকে উ বলে, আসলে উ না, ইউ। ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ, ইয়া পেশ ইউ, ঠিক আছে? এখন আমরা মুরক্কবের
রকবের হরফগুলা চিনব, সেটা ক্লাস হবে। দেখেন এখানে হরফের অর্ধাংশ, সেটাকেও আমরা চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ঠিক আছে? হামজা পেশ ও, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সাদ পেশ সু, দাদ পেশ দু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, ক পেশ কু, কা পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, হা পেশ হু, হা পেশ হু, ইয়া পেশ ইউ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ধৈর্য নিয়ে ক্লাসটি কন্টিনিউ করে শেষ করা পর্যন্ত আপনি ক্লাসটি সম্পন্ন করেছেন। দোয়া করি আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন এবং আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক কোরআনের খেদমতের জন্য কবুল করুন, আমিন। আর আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, পছন্দ হয়, আপনার যদি উপকারে আসে, তাহলে আপনি যদি ফেসবুকে দেখতেছেন তাহলে আপনি আমার এই ভিডিওটি ফেসবুকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউবে দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। সবাই যেন খুব বেশি বেশি করে শেয়ার করেন। সেটা হলো দ্বীনি শিক্ষা, কোরআন শিক্ষা। যদি আপনার এক শেয়ারের জন্য যদি কোনো মুসলমান ভাই বোন আপনার এই ভিডিওটি দেখতে পারে আর কোরআন শিখতে পারে, তাহলে আপনিও সওয়াব পাবেন, আমারও সওয়াব হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।